সবাইকে স্বাগতম। আজকে যে আমরা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এনপিটি অর্থাৎ নন প্রোডাক্টিভ টাইম কিভাবে ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ ফ্লোরে যখন আপনার ডেইলি প্রোডাকশন হবে তখন কোন ডিপার্টমেন্টের জন্য আপনার প্রোডাকশন লেস হয়েছে, অর্থাৎ যে টাইমটা নন প্রোডাক্টিভ ছিল ওই টাইমটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এক্সেলের মাধ্যমে এটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আপনাদের ফ্যাক্টরিতে এটা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাদের প্রোডাক্টিভিটি বাড়বে, এমনকি আপনাদের কোন ডিপার্টমেন্টের জন্য আপনার প্রোডাকশন কম হচ্ছে সেটা আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। কারণ যখন আপনি এনপিটি দিবেন তখন আপনি এনপিটি ইজিলি দিতে পারবেন না, আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে এনপিটি দেওয়া লাগবে। সো যেহেতু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার সময় অবশ্যই ডিপার্টমেন্টগুলো বুঝতে পারবে যে ওই ডিপার্টমেন্টের জন্য আজকের এত পিস প্রোডাকশন কম হয়েছে। সো এই জন্য নন প্রোডাক্টিভ টাইমটা ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ভিডিওতে যে নন প্রোডাক্টিভ টাইম ক্যালকুলেশন করব সেটা হচ্ছে পিস। আসলে মূলত কয়েকটা সিস্টেমে এটা ক্যালকুলেশন করা যায়, নরমালি পিস, এফিসিয়েন্সি অথবা এসএইচ। আমরা আজকে এসএইচ এবং পিস দুইটারই ক্যালকুলেশন দেখাবো। সো আপনাদেরকে প্রথমে জাস্ট নন প্রোডাক্টিভ টাইমটার একটা ডেফিনেশন দিয়ে তারপরে আমি ক্যালকুলেশনে নিয়ে যাব একটা এক্সাম্পল দিয়ে। নন প্রোডাক্টিভ টাইম ইজ দ্য আওয়ার্স হোয়েন মেশিন নিডল ডু নট রান। অর্থাৎ মেশিন যখন স্টপ থাকে তখনই নন প্রোডাক্টিভ টাইম ক্যালকুলেশন হয়, কারণ মেশিন স্টপ থাকা মানে প্রোডাকশন জিরো হওয়া। সো যদি আমি এখানে এক্সেলের মাধ্যমে দেখাই, দেখেন এখানে জাস্ট একটা 30 মে 24 অর্থাৎ ডিএনডি ফ্যাক্টরি লিমিটেডের লাইন আছে টোটাল 12টা, T1 T2 T3 T4, সিমিলারলি কন্টিনিউয়াসলি T12 পর্যন্ত। এখানে পার লাইনের এসএমবি দেওয়া আছে, দেখেন 4.25। দেখেন T1, প্রথমে আমি এই টার্মগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই, যেন যেটা নিয়ে আলোচনা করলে ইজিতে বুঝতে পারবেন। T1 এখানে প্ল্যান পিসেস দেওয়া আছে, অ্যাকচুয়াল পিস প্ল্যান পিস হচ্ছে 3740, অ্যাকচুয়াল পিস 3900, ভেরিয়েন্স হচ্ছে 160। তার মানে এখানে আমার প্লাস প্রোডাকশন হয়েছে, অর্থাৎ এখানে তাহলে আমার এখানে এই লাইনে কোনো এনপিটি নাই, অর্থাৎ এই লাইনে যা প্ল্যান ছিল প্ল্যানের চেয়ে বেশি অ্যাচিভমেন্ট হয়েছে। নর্মালি আমরা প্ল্যানের সাথে কম্পেয়ার করেই এনপিটিটা এখানে ক্রিয়েট করতেছি। চলো তাহলে এখানে 1 নাম্বার লাইন নিয়ে আমাদের কোনো ইনকোয়ারি নাই, যেহেতু 1 নাম্বার লাইনে প্ল্যান পিসের চেয়ে বেশি অ্যাচিভমেন্ট হয়েছে। তারপর হচ্ছে T2 অর্থাৎ লাইন 2তে প্ল্যান ছিল সিমিলারলি 3740, অ্যাকচুয়াল পিসেস প্রডিউস হয়েছে 3505 পিসেস, ভেরিয়েন্স হচ্ছে -235। এখন প্ল্যান এসিস ছিল ওই লাইনে 265 এসএএইচ, তাহলে অ্যাকচুয়াল এসিস হবে 241, তাহলে ভেরিয়েন্স হচ্ছে -24। এখন আপনাদের অনেক সময় ইয়েটা থাকতে পারে যেখানে ভেরিয়েন্স আসছে -24 এসএইচ, এটাকে আমরা পিসে কিন্তু কনভার্ট করতে পারি ইজিতেই। সো আমরা পিসেও এটা ইজিতে কনভার্ট করে এবং পিসের মাধ্যমে লস টাইম ক্যালকুলেশন করতে পারি। অবশ্যই আমি পিসেরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে পিস করা যেতে পারে। হ্যাঁ, এখানে যেহেতু এসএস আসছে এবং পিসও আসছে, দেন হচ্ছে আমার প্ল্যান ক্লক আসছিল 330, অ্যাকচুয়াল হচ্ছে 342, ভেরিয়েন্স হচ্ছে 12 পাওয়ার, অর্থাৎ 12 পাওয়ার আমি বেশি ইউজ করছি। প্ল্যান এফিসিয়েন্সি ছিল 80%, অ্যাকচুয়াল হচ্ছে 70, এফিসিয়েন্সি -10%। তাহলে আমরা তিনটা সিস্টেমে এখানে এনপিটি ক্যালকুলেশন করতে পারি। এক হচ্ছে পিস 235, এসএস -24, ভেরিয়েন্স এফিসিয়েন্সি 10%, তাহলে 10%-এর জন্য আমি দিতে পারি। এখন আমি দিব হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেশন করব ভেরিয়েন্স নিয়ে। ভেরিয়েন্স হচ্ছে এসএস, ভেরিয়েন্স হচ্ছে -24, আমরা ফার্স্ট অফ অল 24 এসএস এর মাধ্যমে কিভাবে ডাউন টাইম দেওয়া যায় সেটা ক্যালকুলেশন করব। আমি ধরে নিলাম যে ওই লাইনের মেশিন ডাউন টাইম আছে, যদি কোনো একটা লাইনের একটা মানে আউটপুটের মেশিন যদি প্রবলেম থাকে তাহলে আমরা যতটুকু বুঝতে পারি যে ওই লাইনের আউটপুট 0 হবে। যদি ইনপুটের মেশিন ব্রেকডাউন বা প্রবলেম থাকে তখন কিন্তু আমার আউটপুট 0 হবে না, আউটপুট কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বাট যদি ইনপুটের মেশিন 1 আওয়ার প্রবলেম থাকে তখন কিন্তু আপনার একটা টাইমে গিয়ে এই ইফেক্টটা আপনার লাইনের আউটপুটে যায় পড়বে। ব্রেকডাউন হচ্ছে মেশিন ব্রেকডাউন 50 মিনিট, অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাই,
ধরে নিলাম ওই লাইনে মেশিন ব্রেকডাউন ছিল হচ্ছে 30 মিনিট, সরি 30 মিনিট, এখানে লিখছি 50 মিনিট দিলাম, মেশিন ব্রেকডাউন 50 মিনিট। এখন যেহেতু ব্রেকডাউন 50 মিনিট ছিল, অর্থাৎ 50 মিনিটে তাহলে অলমোস্ট 1 ঘন্টার প্রোডাকশন অফ থাকবে। সো আমরা দেখে নিই এই লাইনে সাপোজ ধরে নিলাম নাও দিস লাইন আওয়ারলি টার্গেট 300 পিসেস। আমরা দেখে আসি লাইনের টার্গেট কত পিস ছিল। 2 নাম্বার লাইনে 3740 পিস হচ্ছে প্লান্ট পিস। 3 আমরা ডিভাইড করে নেই, এটা হচ্ছে 375 পিস হচ্ছে প্লান্ট পিস ছিল আওয়ারলি, 375 পিস আওয়ারলি হচ্ছে 375 পিস। তাহলে পার মিনিটে কত পিস আসে? যদি আমার 375 পিস আওয়ারলি হয়, 375 ভাগ হচ্ছে 60, পার মিনিটে পিস আসবে 6.25। তার মানে আমার পার মিনিটে লস হয়েছে 6.25 পিস পার মিনিটে লস। তাহলে আমার টোটাল পিস কত লস হবে? আমার এখানে আওয়ার ছিল হচ্ছে 6.25 পিস লস। সো আমার পার মিনিটে লস হচ্ছে 6.25 পিস। যদি আমি ইনটু করি 50 দিয়ে 6.25 ইনটু 50, তাহলে আসবে আমার টোটাল 312 পিস, 312 পিস ডিভাইড বাই 60 করলে আমাদের ক্যালকুলেশন আসবে 312 ডিভাইড বাই 60। কারণ হচ্ছে আমার এটা এসিসি নিব, আওয়ারে নিব, যেহেতু এখানে পিস আসছে, পিসকে আমি সরি মিনিটে নিব ফার্স্ট অফ অল। যেহেতু আমার পিস লস হচ্ছে 312 পিস, তাহলে একে আমরা মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করতে হলে আমরা জানি কি এসএমবি দ্বারা গুণ করতে হয়। সো এসএমবি দ্বারা গুণ দিব ইনটু ওই লাইনের এসএমবি হচ্ছে 4.12 ইকুয়াল আসবে, পিসি ক্যালকুলেশন পিসকে মিনিটে নিব ইনটু এসএমবি 4.12, তাহলে টোটাল মিনিট হবে 1288। তাহলে এটাকে আমরাকে অর্থাৎ আমার মিনিট লস হচ্ছে 1288। এটাকে আমি যদি আওয়ারলি কনভার্ট করি, অর্থাৎ এসিসে কনভার্ট করি, তাহলে 60 দ্বারা ডিভাইড করতে হবে, অর্থাৎ 21.46। অর্থাৎ এই লাইনে আমার যে ডাউন টাইম আসছে 21.46, সেটা হচ্ছে মেশিন ব্রেকডাউনের জন্য। তাহলে এই লাইনে আমার টোটাল লস এসেছিল 24, অর্থাৎ 50 মিনিট মেশিন ব্রেকডাউনের জন্য আমার 21.6 হচ্ছে মেশিন ব্রেকডাউনের জন্য। অলমোস্ট মেশিন ব্রেকডাউনের জন্য এই লাইনের ডাউন টাইমটা বেশি আসছে। সিমিলারলি এভাবে আপনারা আওয়ারলি মানে পাওয়ার এন্ড ইউটিলিটি বা আদার্স ডিপার্টমেন্ট, আই প্রোডাকশন, এই বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য ক্যালকুলেশন করতে পারেন। এখন এটা আসলে কে ক্যালকুলেশন করবে বা এগুলো টাইমগুলো কে আইডেন্টিফাই করবে, এটার জন্য হচ্ছে জাস্টিফাই করবে হচ্ছে আই, আর এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবে হচ্ছে লাইন সুপারভাইজার অথবা লাইন টেকনিশিয়ান। অর্থাৎ লাইনের যে রেসপন্সিবল পারসন, নর্মাল একটা লাইনের এক একজন রেসপন্সিবল পারসন থাকে, সে হচ্ছে সুপারভাইজার হতে পারে অথবা লাইন টেকনিশিয়ান হতে পারে। ও হচ্ছে মেশিন ব্রেকডাউনের টাইমটা নোট ডাউন করে রাখবে। এখন ওই টাইম থেকে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। সিমিলার ভাবে যদি ইনপুট ইস্যু থাকে এবং ইনপুট টাইমটা আমরা আইডেন্টিফাই কত মিনিট ইনপুট লস আছে, ওইটার মাধ্যমে আমরা এখানে নন প্রোডাক্টিভ টাইমটা ক্যালকুলেশন করতে পারি। এখন আই কে কিভাবে লস টাইম দিব বা প্রোডাকশনকে, যদি প্রোডাকশন টিম অর্থাৎ লাইন সুপারভাইজার কোনো ডিপার্টমেন্টেরই কোনো প্রবলেম আইডেন্টিফাই করে নোট ডাউন করতে পারবে না, তখন ওই ডাউন টাইমটা অর্থাৎ এই এনপিটি টাইমটা যাবে হচ্ছে প্রোডাকশন টিমের এগেইনস্ট। সো আই কিভাবে আসতে পারে, আর যদি লাইনের ক্যাপাসিটি না থাকে, লাইন যদি ঠিক মতো হিট না করে, তখন আইর এগেইনস্টে লস টাইম যাবে। যদি আই অন্য কোনো আদার্স কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে না পারে, তখন আইর লস টাইম যাবে, অর্থাৎ এনপিটি যাবে। প্ল্যানিং যদি আনপ্ল্যান থাকে, তখন যেহেতু আমরা প্ল্যানিং পিস অথবা প্ল্যানিং এসএসসির এগেইনস্টে এখানে লস টাইম ক্রিয়েট করছি অর্থাৎ এনপিটি, সো এখানে যদি আনপ্ল্যান থাকে তখনও প্ল্যানিং এর বিরুদ্ধে লস টাইম যেতে পারে। টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল সুইং, টেকনিক্যাল বিভিন্ন ইস্যু থাকে, যদি টেকনিক্যাল ইস্যুর জন্য যদি লাইন অপারেটরদের ক্যাপাসিটি না আসে, তখনও টেকনিক্যাল টিমের কাছে এগেইনস্টে ডাউন টাইম দেওয়া যাবে। এভাবে সিমিলারলি প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডাউন টাইম আসে। এখানে ডাউন টাইমের ক্ষেত্রে কোয়ালিটি ইস্যু আছে। এই স্যার যদি অ্যাবসেন্ট করে, অ্যাবসেন্টিজমের যে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে আপনার, ওই পার্সেন্টেজের চেয়ে বেশি যদি অ্যাবসেন্ট করে, সেটা হচ্ছে অবশ্যই এই স্যার একটা নির্দিষ্ট পরিমাণ
ডাউন টাইম পাবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমার ম্যান পাওয়ার বাজেটের চেয়ে কম ম্যান পাওয়ার প্রেজেন্ট থাকে, আর ম্যান পাওয়ার বাজেটের সমান বা তার বেশি প্রেজেন্ট থাকলে এসআর কিন্তু কোনো ডাউন টাইম পাবে না। সো সিমিলারলি আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে ডাউন টাইম দিতে পারি, কাটিং, মিনি স্টোর, মার্কেটিং, মার্চেন্ডাইজিং, ফেব্রিক, জেসিডি, কমার্শিয়াল, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন, পাওয়ার এন্ড ইউটিলিটি, এমকিউ, এটসেট্রা ডিপার্টমেন্ট আদার্স। তো টোটাল আপনার লস টাইম দিবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে লস টাইম দেওয়া যেতে পারে। যদি আমরা প্রতিনিয়ত ভাবে লস টাইম দিই তখন আমাদের ফ্যাক্টরি অবশ্যই ভালো একটা পজিশনে যাবে, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট বুঝতে পারবে তাদের ফল্টের জন্য আজকে প্রোডাকশন কম হচ্ছে, এবং ফ্যাক্টরির হায়ার ম্যানেজমেন্ট ওই কনসার্ন ডিপার্টমেন্টকে তলব বা কনসার্ন ডিপার্টমেন্টকে আস্ক করতে পারবে কেন আপনার জন্য ডেইলি প্রোডাকশন কম হচ্ছে বা কেন আপনার ডিপার্টমেন্টের এগেইনস্টে ডাউন টাইম আসতেছে। এভাবে আমরা ডাউন টাইম ক্যালকুলেশন করার মাধ্যমে একটা ফ্যাক্টরি ভালো করতে পারি। সবাইকে ধন্যবাদ।